যুগবতা শ্রী রামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের ঘরে বসে আনন্দ সহকারে গল্প করছেন। তিনি ভক্তদের একটি গল্প বলে শোনালেন। গল্পটি হচ্ছে, একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন। এরকম কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় ওই ব্রহ্মচারী কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে গিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনে কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এরকম কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এই কথা সে কখনো স্বপ্নেও ভাবেনি। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে আমাকে আরও এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন যে এগিয়ে পড়ো। আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে যা হবার হয়ে গেছে।